তো গাইস ফাইনালি চলে আসলাম পাটাবোল ঘুরতে। তো হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো এখন প্রায় 11টা বাজে, আর এই বন্ধুর সাথে আমার অনেক দিন পর দেখা হলো। অনেক দিন পর কিন্তু কেনেল দিয়ে বেড়াতে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ সব ধান পুঁতছে, এরপর চাষ লেগে গেছে। আর এই পুকুরটা কিন্তু প্রচন্ড ছিল, পদ্ম পাতা এসব ছিল, এখন আর নেই, সাফ করে দিয়েছে। তো মাঠে দেখি কি দেখতে পাই কি না পাই সব তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম গেট, কেনেলের গেট। আষাঢ় শ্রাবণ মাস করে জল চলে আসবে, তখন আমি এখানে প্রায় আসবো ভিডিও বানাতে। এবারে কিন্তু মাছের ভিডিও বানাবো, ঠিক আছে? এখানে হ্যাঁ, সে 1 বছর বানিয়েছিলাম, ব্যাপক মজা হয়েছিল। ওইখানে সামনে আছে কাকার ছাগল এসেছে, ওই যে সামনে ওই ট্রেন যাচ্ছে, সামনেই আছে বনপাস রেলওয়ে স্টেশন। এরপরে যাবো আমরা পাটাপুলের দিকে, ঠিক আছে? আমরা এই সাইডে যাবো মনে করেছিলাম, কিন্তু যাবো না। এবার আমরা পাটাপুলের দিকে যাবো, তোমাদেরকে দেখাই। আমাদের এখানে একটা পাটাপুল আছে। কার হাসি কে হাসে। তো গাইস ফাইনালি চলে আসলাম পাটাপুল ঘুরতে। দেখতে পাচ্ছ রেল লাইন সামনে আছে, বনপাস রেলওয়ে স্টেশন। আর এই পিছনে তো আমাদের জানো নোয়াদার ঢাল, আর এটা হচ্ছে তোমার নোয়াদা গ্রাম। একটু ভালো করে দেখে দাও নোয়াদা গ্রামটাকে, আমাদের পাশের গ্রাম। আর এই দিকটা হচ্ছে বেলাডি বনপাস। আর এই দিকে যে কোনে যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিল্লো গ্রাম আছে, সখীপুর আছে। আর যখন জল যায় তখন কিন্তু এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। যখন ট্রেনে করে যাই বর্ধমান বা এদিকে যাই, জায়গাটা দেখো কত সুন্দর। আর কেউ একজন আসছে রেল লাইন ধরে হেঁটে হেঁটে, কোথায় যাবে হয়তো, রেল লাইনে ধরে গিয়ে দাও একবার। ফাইনালি একটা ট্রেনের আওয়াজ পেলাম, আর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে ট্রেনটা কিরকম ভাবে যাচ্ছে। আর বলছিলাম না হেঁটে হেঁটে কোন দিয়ে গেল রে, কোন দিয়ে গেল? ও ওই দিকে চলে গেল, মনে হয় নোয়াদা গ্রাম দিয়ে যাচ্ছে। আর নিচের দিকটা দেখো, দেখতে পাচ্ছ মালগাড়ি আসছে। আজকে কিন্তু রোদ কিন্তু সেরকম নেই, কিন্তু মেঘলা মেঘলার মধ্যে এত যে গরম করছে কি বলবো, দেখে তো দেখি বুঝতেই পারছো কিরকম ঘেমে গিয়েছে। প্রচন্ড গরম আজকে মাঠের মধ্যে, হাওয়া নেই সেরকম, যেরকম প্রতিদিন দেয়। দেখলে তো আমাদের গ্রামে পাটাপুল ভালো করে বানানো হলো না, আরো একদিন ভালো করে বানাবো, তখন দেখবে তোমরা। বিকেলে কিন্তু ঘুরতে যাবো, তাড়াতাড়ি বেরোবি, ঠিক আছে? কেনেলে যখন জল আসবে তখন আসবে, হ্যাঁ দেখাতে, তখন ভালো করে তোমরা একটু দেখে নেবে। তার সাথে মাছ ধরা হবে। কিছুদিন আগে আমরা মাছ ধরেছিলাম, মাছ ধরার ভিডিও কিন্তু এই চ্যানেলেই ছাড়া আছে। তোমরা পিছন মানে ভিডিও, বড় ভিডিওতে যাও, দেখো, একটু নামিয়ে দেখো, ছাড়া আছে। বিকেল বেলায় আবারও বেরিয়ে পড়েছি ঘুরতে। আজকে বিকেলে যাব নোয়াদার ঢাল। প্রচুর অনেকদিন পর যাচ্ছি রেলওয়ে স্টেশন দিয়ে ঘুরতে। আর আমি যেই দিনে ঘুরতে যাই সেই দিনে কিন্তু একটা লোক থাকে না, তা দেখি আজকে ওখানে লোক আছে কি নাই। তো গাইস আমার পিছনে দেখতেই পাচ্ছ একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এটা হচ্ছে স্টেশনটা। আজকে স্টেশন দিয়ে ঢুকবো নাকি আমি বলতে পারছি না। বন্ধুগুলো বলছে যে একটু রাস্তা দিয়ে ঘুরে আসি। এই যে যাচ্ছে, 2 জন যাচ্ছে, দেখি ওরা কোন দিকে যায়। দেখতে পাচ্ছ একটা ট্রেন যাচ্ছে, এখান থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখানে দৃশ্যটা যদি ড্রোন থেকে না হয় না, খুবই সুন্দর লাগবে। মানে বৃষ্টি আসবে, পুরো ভিজে গেল, ঠিক আছে? আর কিরকম বৃষ্টি পড়তে দেখো খালি। The next day. সকালবেলায় এবার বস্তাটা নিয়ে যাচ্ছি রেশন আনতে। আর আজকে কিন্তু ভোর থেকেই বৃষ্টি পড়ছিল। দেখো সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়ি। এরপর কাকটা দেখো কেমন আম খাচ্ছে, গাছ থেকে পড়া আমটা কিরকম পড়ে, ভয় খাচ্ছে না, এবং পোষ মানার মতন হয়ে গেছে কাকটা, পায়ে পায়ে ঘুরে। এখন দাও দাও দাও, খেয়ে নেবে। দেখো এখন মানে এখন আর ভয়ই খায় না কাকটা, একে যা ভয় খেত। যারে তো বাবা দেখা যা। তো গাইস এরপরে আমরা চলে আসলাম বাজার। আর আজকে হচ্ছে শুক্রবার, তো বৃষ্টির মধ্যে দেখো বাজারের অবস্থা। সব নায়ক তো চুলফুল সব ঠিক করছে। এই যা বাজারটা কর গারে মামা, তাকাও তাকাও, তাকাও তো তাকাও, কি শাক নিচ্ছ? কেমন লাগছে বলে বৃষ্টির মধ্যে হাট করতে আসে? ঠিক আছে।
গাইস সেলুন থেকে দাড়িটা একবার চেপে চলে এলাম কালীতলায়। এই যে মাকে দেখো মাটি ধরিয়ে দিয়েছে মাকে, আর এখানে দেখো বাচ্চা বাচ্চা ভাইরা সব গেম খেলছে।